সম্পদ ড্রিম সলিউশনের আজকের গ্রাম্য ব্লগ ভিডিওতে চলুন আমরা দুপুর একটা গ্রাম ঘুরে আসি। বীরভূমের প্রত্যন্ত একটা গ্রাম। তো এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল বন্ধুদেরকে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না, আর যদি খুবই ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। চলেছি ছোট্ট একটা রাস্তার মধ্য দিয়ে। দুই দিকে শুধু মাঠ আর মাঠ। সবুজ রঙের এই সুন্দর রঙে কেউ যেন মনে হয়েছে রঙিয়ে দিয়েছে এই গোটা এলাকাটাকে। আজকের বর্ষার প্রারম্ভে এত সুন্দর এই মাঠের রং হয়, যেটা গ্রামাঞ্চলেই দেখা যায়। তো গ্রামটির নাম মেহেক গ্রাম। চলুন যাওয়ার আগে দুই পাশে কি আছে একটু নজর রাখতে রাখতে আমরা এগিয়ে যাই। এই গ্রামটার আগে কেউ চিনতও না, জানতও না। এই গ্রামটার নাম মেহেক গ্রাম। এই গ্রামে রয়েছে সনাতনী হিন্দু সম্প্রদায়ের গ্রাম, তার সঙ্গেও রয়েছে অনেক মুসলিম সম্প্রদায়। অর্থাৎ এইখানে এমনই একটা সম্প্রীতির বাঁধন দিয়ে বাঁধা হয়েছিল, যা চিরদিন অটুট রয়েছে এবং চিরদিন থাকবে ভবিষ্যতেও। তাই গ্রামে ঢুকেই আমরা দেখতে পেলাম অনেক উঁচু নিচুর ছোটোখাটো বাড়ি, এবং সামনে রয়েছে দুটো পুরাতন মন্দির, যে দুটো জোড়া শিব মন্দির নামে সবাই জানে এই এলাকার মানুষ। এইখান থেকে একটু পাশেই রয়েছে এই গ্রামের স্বাস্থ্যকেন্দ্রটি। ওই দেখা যাচ্ছে স্বাস্থ্যকেন্দ্রটি, আর সামনেই মুখাগ্নি বেদি। তারপরে একটু এগিয়ে গিয়ে ভিতর দিকে আমরা যাব। চলুন দেখাই যাক কী আছে। একটু এগিয়ে গিয়ে দেখলাম আরও একটা পার্বতী মন্দির নতুন করা হয়েছে মনে হচ্ছে। এই মন্দির দেখেই মনে হচ্ছে এই গ্রামের মানুষ কতটা ধর্মপ্রাণ, অর্থাৎ সনাতনী ধর্মে তারা কত আগ্রহী, এবং যার যা ধর্ম তারা ধর্মে কিভাবে নিবেশ করে, মনোনিবেশ। এই গ্রামের রয়েছে বেশিরভাগই চাষের উপর নির্ভরশীল মানুষ, খেটে খাওয়া মানুষ, আর রয়েছে অনেক বড় বড় ব্যবসায়ী এবং কিছু চাকরিজীবী। তারা অবশ্য গ্রামে খুব কমই থাকেন, বাইরে থাকেন বেশিরভাগই। তাই পুজোর সময় তারা, বিশেষ করে দুর্গাপূজার সময়, প্রত্যেকেই তাদের বাড়িতে এসে এই গ্রামের সৌন্দর্য উপভোগ করতে থাকেন। চলুন আরও একটা গিয়ে কি আছে দেখা যাক ভিতর দিকে। গ্রামটা ছোট হলেও ফাঁকা ফাঁকা গ্রাম, জনবসতি খুব একটা ঘন তা নয়। বেশ সুন্দর গ্রাম, গাছপালায় ঢাকা এবং সবুজ গাছপালায় মোড়া এই গ্রামটা দেখতে অতি সুন্দর। আগে এই গ্রামটার নাম অনেকেই জানতো না, কিন্তু এর পরে ভিডিওতে আমি দেখাবো এই গ্রামেই পাশেই রয়েছে একটা নতুন লজ বা রেস্টুরেন্ট, যা এইসব রেস্টুরেন্ট বা লজগুলো বেশিরভাগই টাউনে দেখা যায়। আগে বড় বড় শহরে দেখা যেত, এখন ছোটোখাটো শহরে দেখা যাচ্ছে। কিন্তু এই 2026-এ এসে দেখলাম যে অনেক গ্রামেও বড় বড় রেস্টুরেন্ট তৈরি হচ্ছে, যেখানে
বাইরের লোক অর্থাৎ শহরের লোক এসে দুদিন এই গ্রামে সৌন্দর্য ভোগ করার জন্য এসে সেখানে রাত্রি যাপন করেন। তো সেই ভিডিওতে আমি দেখাবো অতিথি লজ এবং হোটেল। সেখানে দেখবেন কত সুন্দর এই গ্রামাঞ্চলের সেই লজ বা রেস্টুরেন্টের কত সুন্দর ব্যবস্থাপনা, সেটাও দেখতে থাকবেন। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সেই দেওয়া আছে লিংক, দেখে নেবেন। গ্রামে রয়েছে অনেক ছোট বড় পুকুর এবং রাস্তাটাও, এই গ্রামের রাস্তাটা সুদূর তেজহাটি মোড় থেকে সোজা ধরমপুর পর্যন্ত চলে গেছে বা সর্ধা মোড় পর্যন্ত চলে গেছে। এই গ্রাম আসতে হলে আপনার রামপুরহাট থেকে যদি আসেন তাহলে আপনাকে তেজহাটির মোড়ে নামতে হবে, নেমে সোজা পূর্বে টোটো বা অটোরিকশা বা বাসেও এই গ্রামে যাওয়া যায়। আর নহাটি থেকে যদি আসেন তবুও কিন্তু সেই তেজহাটির মোড়ে নেমেই আপনাকে টোটো বা অটোরিকশায় চেপে এই গ্রামে যেতে হবে। তবে অগ্রিম আমন্ত্রণ জানিয়ে রাখছি আগামী দুর্গাপূজায় আপনাকে আসার জন্য আমাদের এই মেহেগ্রামে। এই গ্রামের প্রধানত চাষের দিক থেকে যদি বলতে হয় তাহলে ধান চাষই প্রধান। তারপরেও রয়েছে কচু এবং নানা রকম আদা চাষ এবং বিভিন্ন রকম সবজির চাষ রয়েছে। তাই এই গ্রামের মানুষ বেশ কর্মঠ এবং পরিশ্রমী। আরও একটা ইনফরমেশন দিয়ে রাখি আপনাদের, এই গ্রামের পশ্চিমে জাস্ট 1 কিলোমিটার আগেই রয়েছে রাস্তার বাঁদিকে একটা নতুন পার্ক, যার নাম দেওয়া হয়েছে মেহেগ্রামের মৃত্তিকায় হাওড়া ব্রিজ। সেই ভিডিওর লিংক আপনারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, প্রয়োজনে সেইখান থেকে দেখে নেবেন। এই পার্কে অনেক রকম বাচ্চাদের আনন্দ করার জন্য বিনোদনের জায়গা রয়েছে এবং সেখানে খাওয়া দাওয়া বা রেস্টুরেন্টের ব্যবস্থাও রয়েছে, সব কিছুই আছে, পরে দেখে নেবেন। এই গ্রামের মন্দিরগুলো ছোট হলেও খুব সুন্দর। এখানে রয়েছে একটা শিবের মন্দির আর পাশে রয়েছে পার্বতী মন্দির, যেটা গ্রামের ঢোকার মুখে আপনারা যে 3 মাথা দেখতে পাবেন সেইখানেই দেখতে পাবেন। এই হলো সেই শিব মহাদেবের ছোট্ট মন্দিরখানি, দেখতে অতীব সুন্দর। এই গ্রামের মানুষের মুখ থেকে শুনলাম যে এই গ্রামটা আগে ছিল বড়লার অর্থাৎ বড়লা গ্রামের জমিদারের অধীনে। তাই এই গ্রামটায় জমিদারদের কোনো নিদর্শন সেরকম পাওয়া যায় না, তবে রয়েছে অনেক পুরাতন বাড়ি, যেখানে দেখা যায় যে এখানে অনেক সম্ভ্রান্তশালী লোক বাস করতেন এবং থাকতেন। চলুন তাহলে পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে অতিথি রেস্টুরেন্টে। তো সঙ্গে থাকুন শেষ পর্যন্ত, আর লাইক দিতে ভুলবেন না, আর বন্ধু বান্ধবদেরকে দেখার জন্য প্লিজ শেয়ার করে দেবেন, আর কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন কেমন লাগলো। তো দেখা হচ্ছে বন্ধুরা পরবর্তী ভিডিওতে, ততক্ষণ সঙ্গে থাকুন। ধন্যবাদ।